বাজার থেকে যখন কাতলা মাছটা এনেছো তাহলে কাতলা মাছটা কিন্তু আর ঝোল করব না কালিয়া করব, তুমি ভেবেই দেখো। এই বলে কিন্তু চলে গিয়েছিলাম। এসে বলল, না না, অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, ওটা না মুখে লেগে আছে। তো যাই হোক, রীতিমতো আমি বললাম, অনুষ্ঠান বাড়ির মতো রাঁধুনির মতো হয়তো রাঁধতে পারবো না, তবে চেষ্টা করতে পারি ওই রকমভাবে করে খাওয়ানোর। তো খেয়ে বলো তো কেমন হয়। তো চলো তোমাদেরও দেখাই কিভাবে করলাম। আমি এখানে কিছু পরিমাণ কাতলা মাছ আমাদের নিয়ে এসেছিল, সেখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে এবার কড়াইয়ের গরম তেলে একটু নুন দিয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায়। তারপরে মাছগুলোকে দিয়ে ভালো করে এপাশ ওপাশ খুব কড়া না করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। আমার সমস্তটা দেওয়া হয়ে গেলে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, মানে পুড়ে যাতে না যায় সবটা দেওয়া হয়ে গেলে একটা যখন স্মেল বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। আর পেঁয়াজের পেস্ট দেওয়া হয়ে গেলে তার সাথে কিন্তু পেঁয়াজের সাথে কিন্তু আমি যে পেস্টগুলো করেছিলাম সেটা হলো রসুন আর একটু আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এখানে ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে ফ্লেম কমিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো খানিকটা টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটা আস্তে আস্তে করে যখন নরম হয়ে আসবে তখন কিন্তু টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনির দানাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, তবে আমি কিছু কিছু রান্নায় চেষ্টা করি চিনিটা দেওয়ার, তাতে টেস্টটা ব্যালেন্সে আসে। এরপর সমস্তটা দেওয়া হয়ে গেলে ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়লে দিয়ে দেব কিছু কাজু বাদাম আর পোস্তের পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম। এটা কিন্তু সবার শেষে দেব সমস্তটা কষানো হয়ে গেলে। এরপর ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন দেখব আবারও তেল ছেড়ে দিচ্ছে, খুব বেশি কষাবো না কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সমস্তটা কষানো হয়ে গিয়েছে দেখো, এবার তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো, কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ফুটে এলে দিয়ে দেবো ওই ভাজা মাছগুলো। তারপর একটু ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু সমস্তটা হয়ে গেলে একটু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু নামাবো, কারণ ধনেপাতা কুচি না দিলে কিন্তু একদম জমবে না। তোমরা কিন্তু এই রেসিপিটা খেয়ে জানাতে একদম ভুলো না। এইভাবে ঘরোয়াভাবে কাতলা মাছের কালিয়া একবার করে দেখো, জাস্ট ফাটাফাটি লাগে। এত সুন্দর এক থালা গরম গরম ভাত এই একটা মাছের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তোমরা কিন্তু খেয়ে জানাতে একদম ভুলো না। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো, দেখেই জিভে জল আসছে না? মনে হচ্ছে না এক থালা গরম ভাত ঝুরঝুরে ভাত নিয়ে বসে পড়ি, একটা মাছের সাথে দারুণ কিন্তু জমে যাবে। কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।